বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদে সরব দলীয় কর্মীরা। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও সাবিত্রী মিত্রের ভারতবিরোধী মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক মিথ্যাচারের প্রতিবাদে বুধবার বাঁকুড়ার কেরানীবাঁধ মোড়ে বাঁকুড়া মেদিনীপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। জেলা বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়। তারা প্লে কার্ড ও দলীয় পতাকা হাতে বাঁকুড়া শহরের কেরানীবাঁধ এলাকায় বাঁকুড়া মেদিনীপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা কর্মীরা। এদিন দলীয় পতাকা হাতে বিজেপি নেতৃত্ব সহ কর্মীরা কেরানীবাঁধ এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একাধিক তৃণমূল সাংসদ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির নেতৃত্বের দাবি, পার্লামেন্টে যেভাবে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ একাধিক সাংসদ কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গে অপারেশন সিঁদুর নিয়ে দেশের প্রধানমন্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন, পাশাপাশি কাশ্মীরের জঙ্গি প্রবেশ প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে তাদের এই কর্মসূচি। আমাদের এই বিক্ষোভ, আমাদের গতকাল দেখেছেন তৃণমূলের সংসদ একজন আইনজীবী হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি মোদিজির সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন আজাদি কাশ্মীর, সেখানে জঙ্গিরা ঠকে কি করে। সেখানে তিনি বলেছেন যে আপনি পাহারাদার, পাহারা দিতে পারছেন না, জঙ্গিরা ঢুকেছে, আপনাকে আর পাহারা দিতে হবে না, আপনি এবারে পাহারাদের থেকে বহিষ্কৃত হন, আমরা আমাদেরকে চান না। শুধু তাই নয়, যে অপারেশন সিঁদুর, যে সিঁদুর আজকে আমাদের মাদের একটা সবচেয়ে বড় গর্ব ছেলেদের কাছে, সেই সিঁদুরকে তাই তিনি অবমাননা করেছেন। তিনি বলেছেন এটা আমরা অপারেশন সিঁদুর মানি না। কেন? তাহলে বলবো যে তিনি নিজের স্ত্রীকেও মানেন না, নিজের স্ত্রীকেও অকার্য করছেন। কারণ তিনিও তো তিনি একদিন নিজের স্ত্রীকে অগ্নিসাক্ষী করে সিঁদুর পরিয়েছিলেন, তাহলে সেই অপারেশন সিঁদুরকে সে অকার্য করে কি করে? পশ্চিমবাংলার বাসীর এই মহিলাদের যে অপারেশন সিঁদুরটা একটা অমূল্য সম্পদ, সেই অমূল্য সম্পদকে তিনি অকার্য করেছেন। সেই নিয়ে আমাদের একটা তীব্র আন্দোলন আছে, চলছে আর চলবেও। এছাড়াও আমি একটা কথা বলবো, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনি যে আজকে মোদিজিকে বলেছেন 1,40 লক্ষ মানুষের কাছে ক্ষমা প্রার্থী হতে, কিন্তু আপনি মুর্শিদাবাদ যে ঘটনা ঘটেছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ না গিয়ে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে সেই সময় মুসলিম সংখ্যালঘু ভাইদের সঙ্গে, তাদের সঙ্গে পার্টি করছিলেন। আর ওইদিকে যে এত বড় ঘটনা ঘটে গেল তিনি একবারও জাননি। আজকে মুর্শিদাবাদের ঘটনার জন্য তিনি কি অনুতপ্ত নয়? তার জন্য আমরা বলবো যে আগে মুখ্যমন্ত্রী এই সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে আগে ক্ষমা প্রার্থী হয়, তারপরে আপনি ভারতবর্ষের কথা বলবেন। আমার এইটুকুই বলার ছিল। আমার নাম রিতা চ্যাটার্জি, আমি রাজ্য মহিলা মোর্চা স্টেট সেক্রেটারি। জানেন গতকাল কাঠপুকুরের যে মন্দির, যেখানে আইন ব্যবস্থা এমন হচ্ছে, সেই লোকসভাতে এখান সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন আমাদের দেশের নিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এবং সিঁদুর নিয়ে, পরাক্রম নিয়ে, সেই জন্যই আমরা আজকে বাঁকুড়ায় পথে নেমেছি। কারণ সেটা আমাদের ভারতবর্ষের দিকে যায় না। সেই সব কথাবার্তা পার্লামেন্টে বলে আমাদের ভারতের গরিমাকে, ভারতের ঐতিহ্যকে তিনি বদনাম করেছেন। তার প্রতিবাদে আমাদের এখানে মিছিল বিক্ষোভ চলছে। আগামী দিনে আমরা কল্যাণ ব্যানার্জি নিয়ে এইসব যারা ভারতবর্ষে নিয়ে দেশদ্রোহিতা নিয়ে কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আন্দোলন করবো, মানুষকে সজাগ করবো, মানুষের কাছে যাবো এবং মানুষের কাছে বলবো আপনারা এইসব প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠান এবং পার্লামেন্টে পাঠানোর পরে তারা এইসব কুরুচিকর মন্তব্য করে, যে মন্তব্য সারা ভারতবর্ষ কেন পৃথিবীর লোক দেখছে এবং সেটা আমাদের ভারতবর্ষ অবমাননা হচ্ছে। আমরা শুনি বিক্ষোভ চলছে, চলবে, চলছে, চলবে। প্রধানমন্ত্রী কুরুচির মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ। বাঁকুড়া থেকে মানিক কর্মকার ও দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।